আমি তো আরেকটু হলে ধরা পড়ে গিয়েছিলাম। কিভাবে? দোস্ত, ওরা তো হন্যে হয়ে আমাদের খুঁজে বেড়াচ্ছে, যে কোনো সময় তোর বাড়িতে চলে আসতে পারে। এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়েও যাবে কোথায়? হ্যাঁ, যখন ওই ক্যানাডিয়ান মেয়েটাকে বিয়ে করেছিল তখন ভুলতে পেরেছিল। তুই তো রিয়েক্ট করছিস কেন? থ্যাঙ্কস দোস্ত, দোয়া করিস যাতে এই যাত্রায় বেঁচে যাই। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। বান্দরবান যাবি মানে? তোকে কে যেতে বলেছে? রুবায়েত ভাই, ওরা কই? ওরা তো চলে গেছে ভাই। তুমি যদি ওদেরকে ধরতে না পারো তাহলে কিন্তু আমি তোমাকে গুড মর্নিং। গুড মর্নিং, আমি আপনাদের 503 নম্বরের গেস্ট অয়ন। জি স্যার, আপনাকে কোন ধরনের হেল্প করতে পারি? আচ্ছা, আমি একটু আমার ওয়াইফের সঙ্গে কথা বলতে চাই। আপনি কি একটু ফোনটা রুমে কানেক্ট করে দিতে পারবেন? জি স্যার, অবশ্যই। সামান্তা বলছেন? জি বলছি, আপনি কে? আমাকে আপনি চিনবেন না, আমি কক্সবাজারের মাস্তান, কালু মাস্তান। কালু মাস্তান। ওকে, বলেন তো কি কারণে ফোন করেছেন আমাকে? ব্যাপারটা তো খুবই গুরুতর। আমি খবর পেয়েছি আপনি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে হোটেলে উঠেছেন, কিন্তু আপনারা পরিচয় দিয়েছেন স্বামী স্ত্রী। এটা তো ঠিক না, তাই না? আসলে আমি কি করব বলুন, আমি তো এখানে নিজে থেকে আসতে চাইনি, আমাকে এখানে আসলে জোর করে আনা হয়েছে। দেখুন প্লিজ, আপনি আমাকে একটা কাজ করে দেন, মানে আপনি নিজে আমাকে একটু উদ্ধার করুন এখান থেকে, তাহলে আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। আমি না। এই সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আসলে সারপ্রাইজটা হচ্ছে, আপনি যদি আমাকে এখান থেকে একবারে উদ্ধার করতে পারেন তাহলে আমি সারাটা জীবনের জন্য আপনার হয়ে যাব, শুধুমাত্র আপনার, মিস্টার অয়ন সাহেব।
চিনে ফেলেছো না? তো চিনে ফেলবো না? আচ্ছা, আপনার কাছে আমাকে কি মনে হয়, এতটাই বোকা নাকি এতটাই বাচ্চা? মানে যে ব্যাপারটা একমাত্র তুমি আর আমি ছাড়া এই পুরো দুনিয়ার আর কেউ জানো না, ওই কথাটা তুমি আমাকে বলবে আর আমি কিছুই বুঝবো না, তাই না? আমি আরো ভাবলাম যে তোমাকে একটু চমকে দেই। ও এক্সকিউজ মি, চমকে তো তুমি আমাকে দিয়েছো। ঘুম থেকে ওঠার পর যখন দেখলাম যে তুমি নেই, তখন তো মোটামুটি ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা বাইরে, তুমি কোথায়? আসলে হয়েছে কি, আমার খুব ভোরবেলা ঘুমটা ভেঙে গেল। দেখলাম তুমি খুব আরাম করে ঘুমোচ্ছ, তাই তোমাকে আর ডিস্টার্ব করলাম না। চলে আসলাম বিচে। জানো, সকালবেলার সমুদ্র সৈকতটা দেখতে উফ এত সুন্দর লাগে, মানে বলে বোঝানো যাবে না। এখনো ভালো লাগছে। আমি তো আরো ভাবলাম যে লাস্ট নাইট আমি তোমাকে একটুখানি বকা দিয়ে সোফায় ঘুমাতে বলেছি দেখে তুমি কি আবার রাগ করে চলেই গেলে নাকি কোথাও? অভিমান করে আর কি হবে বলো? অভিমান করে কি আর তোমার কাছে আসা যাবে? তুমি তো আমার কাছে আকাশের চাঁদ। মামনি, মামনি তুমি চলে আসছো? কেমন আছো চাচা? আল্লাহর রহমতে ভালো আছি মা। ভালো আছো? ভাইয়া কোথায়? ভাইয়াকে দেখছি না ভিতরে। না, পুলের পাশে। ও পুলের পাশে না? তুমি একটা কাজ করো, তুমি ব্যাগটা নিয়ে ভিতরে যাও, আমি ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। আচ্ছা। আরে তুই ভাইয়া তুই এরকম হঠাৎ করে চলে এলি যে? তোমাকে সারপ্রাইজ দিবে বলেই হঠাৎ করে চলে এসেছি। তো আসবি যখন, তো আমাকে ফোন করলে তো আমি গাড়ি পাঠিয়ে দিতে পারতাম। আমার কোনো অসুবিধাই হয়নি। এখন তোমার কথা বাদ দাও তো, বলো ভাবি কোথায়? তুমি তো আমার সাথে আর ফোনে কথাই বলিয়ে দিলে না। এখন সামনাসামনি কথা বলে নিব। কই সে? তোর ভাবি তো ওনার মায়ের বাসায় গেছে। সেটা তো আমি জানি। আচ্ছা চলো একটা কাজ করি, আমরা একটু পর ভাবির মায়ের বাসায় যেয়ে তাকে চমকে দিই। নিশ্চয়ই আমাদেরকে দেখে অনেক খুশি হবে। হ্যাঁ, তা তো হবেই। তুই এক কাজ কর, তুই এত কষ্ট করে জার্নি করে এসেছিস, তুই যা এখন রেস্ট নে। রেস্ট নিতে বলছো? আচ্ছা ঠিক আছে। জি, আমাকে বলছেন? তুমি বাদে আর কেউ আছে এখানে? কাকে বলবো? তুমি এখানে কি করছিলে? জি জি কিছু না। আমি তো তোমাকে দেখলাম যে তুমি এখানে উকি মারছিলে। কাহিনী কি তোমার? আমি ওকে কিছু কি দেই না। একদম মিথ্যে কথা বলবে না। তার মানে কি আমি মিথ্যে বলছি? আমি তোমাকে এর আগেও দেখেছি অনেকবার আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করো আর উকি ঝুঁকি মারো। কাকে দেখো উকি মেরে তুমি? জি না, আমি ওকে কিছু কি দেই না। আর যদি মিথ্যা কথা বলেছো, এক চড় মেরে একদম সমস্ত দাঁত ফেলে দিব। আজকের পর থেকে যদি আমার বাড়ির আশেপাশে তোমাকে দেখেছি আর যদি উকি মারতে দেখেছি, সোজা গিয়ে পুলিশের কাছে কমপ্লেইন করে দিব। যাও, কেন যাও, ভাগো।
চেষ্টা করবি না। একটা চড় দিয়ে সবগুলো না ফেলে দেবো তোর। কি রে কি হয়েছে? আমি কিচ্ছু জানি না। কি জানিস না? মা, তুমি সেদিন বলছিলে না যে একটা ছেলে বাসার নিচে এসে ঘুরঘুর করে? আজকে বাসা আসার সময় আমি সেই ছেলেটাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কি করছিল জানো? ঘরের ভেতরেও কিছু কি মারছিল। জিজ্ঞেস করলাম কে বলে কিছু জানি না। কি রে, তোকে বললাম না যে ওই ছেলেটা যাবে বাসার আশেপাশে না আসে? কেন এসছে? তুমি কিভাবে বলবে না? এইটুকু মেয়ে কি পরিমাণ বেঁকে গেছে চিন্তা করতে পারিস? একজন তো জাহান্নামে যাবে, ওই পথে যাবে। চাপ পাশতে বেরো। আরে মা, ও কি? আই সিদ্ধি, কি? আই সিদ্ধি। আরে মা ও সেন্সলেস হয়ে গেছে। হাসপাতালে নিয়ে গেছে। সিদ্ধি সিদ্ধি সিদ্ধি, ওই তোর এখানে সিদ্ধি সিদ্ধি সিদ্ধি, আমি এক্ষুনি বলছি। সিদ্ধি কি হলো? সিদ্ধি সিদ্ধি চাচা, জি মামনি।
ভাইয়া কি বাইরে চলে গেল নাকি? হ্যাঁ, আশ্চর্য, আমাকে বলে গেল না। জরুরি ফোন আসছিল, তুমি গোসল করতেছিলা, তাই তোমাকে বলার সময় পাইনি। ও, হ্যাঁ রিনি বল। ভাইয়া তুমি হুট করে কোথায় চলে গেলে বলো তো? আর বলিস না, একটা জরুরি কল এলো, তাই বেরিয়ে যেতে হলো। আমি আরো মনে করলাম ফ্রেশ হয়ে তোমাকে নিয়ে একসাথে খাবো। হা, খাওয়া যাবে, সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। এখন তুই খেয়ে নে, রাতে এসে আমরা একসঙ্গে না হয় খাবো। রাতে মানে? তোমার আসতে কি রাত হবে? আমি নারায়ণগঞ্জে যাচ্ছি, একটা শিপমেন্টের কাজ, খুব জরুরি। হ্যাঁ, রাতের আগে মনে হয় ফিরতে পারবো না। ধ্যাৎ, কত শখ করলাম যে তোমাকে নিয়ে একটু ভাবির বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, যাবি, আজকে হলো না কালকে যাবি। তুমি তো আমাকে ভাবির ফোন নাম্বারটাও দিলে না, যেটা দিলা সেটাও তো বারবার বন্ধ দেখাচ্ছে। ঠিক আছে, কালকে যখন দেখা হবে তখন নিয়ে নিস, সে তো আর অন্য কোথাও চলে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। চাচা কিছু বলবা? জি মামনি। বলো। তোর এখন কেমন লাগছে মা? ডাক্তার সাহেব আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি তোর, ঠিক আছে। এখন জ্ঞান ফিরেছে, আমার মনে হয় শি ইজ আউট অফ ডেঞ্জার। ডাক্তার সাহেব, আমরা কি ওকে বাড়ি নিয়ে যেতে পারবো? একটা দিন অবজারভেশনে রাখতে চাই। নার্ভ দুর্বল, প্রেশার ফল্ট করার কারণে হয়তো এটা হতে পারে। তাছাড়া দু একটা পরীক্ষাও করার দরকার, সেজন্য আজকের দিনটা থাক। আপনি যা ভালো মনে করেন। ডাক্তার সাহেব, খারাপ কিছু না তো? না না, ভয় পাবেন না, তবে আঘাতটা মাথায় লেগেছে বলেছেন তো, সে কারণে পরীক্ষা না করে কিছু বলা ঠিক হবে না। আমি লিখে দিয়ে যাচ্ছি, নার্স আপনাদের বুঝে বলে দেবে। এখন কি হবে? তুমি টেনশন করো না তো, আল্লাহর নাম নিয়ে কিছুই হবে না। কিন্তু ডাক্তার যে পরীক্ষা করার কথা বললেন। প্রশ্ন দেখো, আচ্ছা হঠাৎ করে বেহুশ হয়ে গেল, পরীক্ষা নিরীক্ষা ছাড়া কি কোনো চিকিৎসা দেবে ডাক্তার? আর পরীক্ষা করা তো ওর জন্য ভালো। জামাইকে একটা খবর দেওয়া দরকার ছিল না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। দাঁড়া, আমি ফোন করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কি ব্যস্ত নাকি? একটু, আমি একটা মিটিংয়ে যাচ্ছি, রাস্তায় আছি, বলেন তো। না, ওই একটা খারাপ সংবাদ আছে। খারাপ খবর মানে কি, সামান্তার কিছু? না, ওই সিনথি হঠাৎ করে কেন যেন অজ্ঞান হয়ে গেল, তারপরে হসপিটাল নিয়ে আসলাম, অবশ্য এখন জ্ঞান ফিরেছে। হঠাৎ সেন্সলেস হয়ে গেল মানে কি? ডাক্তার কি বলেছে? না, ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে, ওসবের রেজাল্ট দেখে তারপরে বলবে। হসপিটালে ভর্তি করে দিয়েছেন তো? হ্যাঁ, ভর্তি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ফিরবার সময় অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, এখন রাখি। জি জি, আসসালামু আলাইকুম।
ভাই কি বললো? ও মিটিং থেকে ফেরার পথে কেন আসবে? চলো মেয়ের কাছে জানো, ও তো টেনশন করবে। সামান্তার কারণে আমাদের পরিবারে অনেক বিপদ এসেছে। তুই একটা পরীক্ষা করবে, আমরা কালই বাসাতে চলে যাবো। আর সে যদি রাজি নাই থাকবে তাহলে বিয়ে করে সংসার করার জন্য রাজিই বা হলো কেন? আপনি যদি সুস্থ হন আপনার হাসপাতাল থাকতে ভালো লাগবে? কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কিন্তু বলবেন। আচ্ছা তোমার না সে কখন আসার কথা, তুমি এখন আসছো না কেন? শোনো, আমার আসতে একটু দেরি হবে। ওরা যে বান্দরবন থেকে পালিয়ে যেতে পেরেছে সেটা তোমার অবহেলার কারণে। একটা পাহাড়ে উঠায় একটা গুলি করে ধাক্কা দিয়ে ফালায় দেবো। চলে এসেছে কোথায়? ঢাকায়? ওই ছেলের নাম দিয়ে তুমি কি করবে? আমি একটু মিলিয়ে দেখবো যে আমি চিনি কিনা। কখন আসবো সেটা তো ঠিক বলতে পারছি না।